আচ্ছা, একটা ব্যাপার কখনো খেয়াল করেছেন? পৃথিবীতে সবার জন্যই কিন্তু দিনে ওই একই ২৪ ঘন্টা বরাদ্দ, একদম কাটায় কাটায় সমান। অথচ দিন শেষে ফলাফলের দিকে তাকালে দেখা যায় এক আকাশ-পাতাল ব্যবধান। কেউ হয়তো এই একই সময়ে অসাধারণ সব কাজ করে ফেলছেন, আবার কেউ সারাদিন প্রচণ্ড ব্যস্ত থেকেও কাজের কাজ কিছুই করে উঠতে পারছেন না। মানে দিন শেষে মনে হচ্ছে কিছুই তো হলো না। কেন এমন হয় বলুন তো? এই শূন্যস্থানটার উত্তর খুঁজতেই আমাদের আজকের এই এক্সপ্লেনার। চলুন শুরু করা যাক। তো মূল বিষয়ে যাওয়ার আগে দারুণ একটা তুলনা দেখা যাক। আমরা যদি সফল আর সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের দিকে তাকাই, একটা স্পষ্ট পার্থক্য চোখে পড়বে। যারা সফল তারা মূলত সময়কে নিজেদের হাতের মুঠোয় রাখেন, মানে রুটিনটা তাদের নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে যারা প্রতিনিয়ত ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিতে গিয়ে হাঁপিয়ে ওঠেন, তারা আসলে সারা জীবন সময়ের পেছনেই দৌড়াতে থাকেন। আর সত্যি বলতে এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু সফলতার আসল গেম চেঞ্জার। তো আজকের এই আয়োজনে আমরা মূলত 4টা বিষয়ের উপর জোর দেব। ১. সময়ের প্রকৃত মূল্য। ২. সময় ব্যবস্থাপনার গুরুত্ব বা কেন এটা এত জরুরি। ৩. দৈনন্দিন রুটিনকে হাতের মুঠোয় আনার দারুণ কার্যকরী 5টি কৌশল। এবং সবশেষে সফলতার একদম চমকপ্রদ একটা গণিত। প্রথম অংশ, সময়ের মূল্য। এটা যে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, তা নিয়ে তো আর কোনো সন্দেহই নেই। দেখুন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আসলে কি? অনেকেই হয়তো সোনা, হীরা বা কারি কারি টাকার কথা ভাববেন। কিন্তু এই রূঢ় বাস্তবতাটা একটু ভেবে দেখুন। আপনার টাকা বা সম্পদ হারিয়ে গেলে কঠোর পরিশ্রমে হয়তো সেটা আবার ফেরত পাওয়া সম্ভব। কিন্তু একবার যে সময়টা হাত ফসকে চলে যায়, তা কি আর কোনোদিন ফেরে? এক্কেবারেই না। একটা মাত্র মিনিটও যদি হারিয়ে যায়, পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও কিন্তু তা আর কেনা সম্ভব নয়। টাকা নবায়নযোগ্য, কিন্তু সময় একদম লিমিটেড আর অপূরণীয়। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক বা বলতে পারেন একটু ভয়ের বিষয়টা হলো আমাদের প্রতিদিনের খুব সাধারণ কিছু অভ্যাস। আমরা নিজেরাও অনেক সময় টের পাই না কিভাবে আমাদের মহামূল্যবান ঘণ্টাগুলো স্রেফ হাওয়া হয়ে যাচ্ছে। এই যেমন ধরুন, অকারণে মোবাইলে স্ক্রল করা, কোনো প্ল্যানিং ছাড়াই হুট করে কাজে নেমে পড়া, কিংবা পরে করব বলে সবচেয়ে জরুরি কাজটা ফেলে রাখা। এগুলো আমাদের সবার মাঝেই কম বেশি আছে, তাই না? আর এগুলোই হলো প্রতিদিন আমাদের সময় খেয়ে ফেলার সবচেয়ে বড় ফাঁদ। আর এই যে আমরা সময় নষ্ট করছি, এর চূড়ান্ত ফলাফল কি হয় জানেন? স্বপ্নগুলো শুধু পেছাতেই থাকে। হ্যাঁ, যখন সময় নষ্ট হয় তখন আমাদের ব্যক্তিগত লক্ষ্য বা আকাঙ্ক্ষাগুলো মারাত্মকভাবে হোঁচট খায়। স্বপ্ন পূরণের রাস্তাটা শুধু লম্বাই হতে থাকে। ব্যাপারটা আসলে বেশ কষ্টের, কারণ প্রতিটা হারানো মুহূর্ত মানেই কিন্তু আপনি আপনার সফলতার পথ থেকে আরও এক পা পিছিয়ে গেলেন। তো এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, সময় ব্যবস্থাপনার গুরুত্ব। এটা যে সফলতার মূল চাবিকাঠি সেটা আমরা সবাই মানি, কিন্তু এটা আসলে কাজ করে কিভাবে? একটু ভেবে দেখুন তো, আপনার যদি একটা সুন্দর রুটিন থাকে আর পরিকল্পনাটা ঠিক থাকে, তাহলে আপনার মানসিক চাপ কতটা কমে যাবে। কাজগুলো অনেক দ্রুত আর নিখুঁতভাবে শেষ হবে। আর যখন দেখবেন কাজগুলো একে একে টিকচিহ্ন পড়ছে, মানে সম্পন্ন হচ্ছে, তখন কিন্তু নিজের উপর আত্মবিশ্বাসও হু হু করে বেড়ে যায়। আর এই আত্মবিশ্বাসটাই মূলত সফলতার দিকে একটা একদম পরিষ্কার মসৃণ রাস্তা তৈরি করে দেয়। এই প্রসঙ্গে দারুণ একটা কথা আছে, যারা সময়কে সম্মান করে, সময়ও তাদের সফলতা উপহার দেয়। কথাটা ভীষণ সত্যি, তাই না? এটা ঘড়ির কাঁটার প্রতি আমাদের সম্মান আর লক্ষ্য অর্জনের মধ্যে যে একটা দারুণ সম্পর্ক আছে, সেটাকেই তুলে ধরে। আপনি সময়কে সম্মান দিলে সময়ও আপনাকে খালি হাতে ফেরাবে না। এটা যেন প্রকৃতিরই একটা অলিখিত নিয়ম। আচ্ছা, এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। কিভাবে এই নিয়ন্ত্রণটা আনবেন? এখানে এমন 5টি কার্যকরী কৌশলের কথা বলবো, যা যে কারো দৈনন্দিন জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন দেখে নিই। প্রথম কৌশল, আর এটা একেবারে মাস্ট, প্রতিদিনের পরিকল্পনা। দেখুন, কোনো সুনির্দিষ্ট প্ল্যান ছাড়া আপনি কিছুতেই সময়কে নিজের বশে আনতে পারবেন না। তাই সফলতার প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপ হলো আজ রাতে ঘুমাতে যাওয়ার আগেই কাল সারাদিন কি করবেন তার একটা লিস্ট বানিয়ে ফেলা। ব্যাস, এতে করে কাল সকালে উঠে আর ভাবতে হবে না যে এখন কি করব। কোনো বিভ্রান্তিই থাকবে না। দ্বিতীয় কৌশলটা হল সবচেয়ে জরুরি কাজটা আগে করে ফেলা। সারাদিনের সব কাজের ওজন কিন্তু সমান হয় না। তালিকায় এমন কিছু কাজ থাকে যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তো এই বড় আর সবচেয়ে ভাইটাল কাজটা দিনের শুরুতেই, মানে সকালেই শেষ করে ফেলা উচিত। এতে করে সকাল সকালই আপনার ভেতর একটা জয়ের অনুভূতি কাজ করবে, আর ওই পজিটিভ এনার্জি দিয়ে বাকি কাজগুলো দেখবেন খুব সহজেই উতরে যাচ্ছে। আর এই স্লাইডটা তো আমাদের সবার জীবনের একদম রিয়েল লাইফ চিত্র। আমরা ভাবি এই তো আর মাত্র 5 মিনিট একটু ফেসবুক বা রিলস দেখব, কিন্তু রিয়ালিটি কি?
একটু পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘণ্টার পর ঘণ্টা হাওয়া। আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল মাধ্যমের এই ছোটখাটো ফাঁদগুলো নীরবে আমাদের দিনের বিশাল একটা অংশ গ্রাস করে নেয়। এই স্লাইডটা মূলত আমাদের সেই নীরব আসক্তিগুলো নিয়েই একটা বড়সড় অ্যালার্ম দিচ্ছে। চতুর্থ কৌশলটা মনস্তাত্ত্বিক দিক থেকে খুব কাজের। কাজ ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। বড় কোনো কাজের পাহাড় সামনে দেখলে তো যে কারো মনেই ভয় বা এক ধরনের মানসিক চাপ তৈরি হতে পারে, তাই না? এই চাপ এড়ানোর সবচেয়ে সেরা উপায় হলো কাজটাকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। ছোট ছোট স্টেপে এগোলে কাজগুলো আর অসম্ভব মনে হয় না, বরং কাজের ফ্লোটা ধরে রাখা অনেক সহজ হয়। এরপর পঞ্চম কৌশল, কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া। অনেকেই হয়তো ভাবেন একনাগারে টানা কাজ করলেই বেশি প্রোডাক্টিভ হওয়া যায়। আসলে কিন্তু মোটেও তা নয়। টানা কাজ আমাদের শরীর আর মন দুটোকেই প্রচণ্ড ক্লান্ত করে তোলে। তাই টেকসই উৎপাদনশীলতার জন্য কাজের মাঝে স্ট্র্যাটেজিক বা কৌশলগত বিরতি নেওয়াটা ভীষণ জরুরি। এই ছোট্ট ছোট্ট বিরতিগুলো মূলত আমাদের ব্যাটারি রিচার্জ করতে দারুণ সাহায্য করে। তো আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ আর সবচেয়ে চমকপ্রদ অংশে চলে এসেছি, সফলতার গণিত, বা বলা যায় দ্য কম্পাউন্ড এফেক্ট। একটু কল্পনা করুন তো, ধরুন আপনি প্রতিদিন মাত্র এই সামান্য একটু সময়, মানে দিনে মাত্র 2 ঘন্টা নতুন কোনো স্কিল শেখার জন্য বা নিজের উন্নতির জন্য দিচ্ছেন। খুব একটা বেশি তো মনে হচ্ছে না, তাই তো? মাত্র তো 2 ঘন্টা। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এখানেই। প্রতিদিনের এই ছোট্ট অভ্যাসটা যদি আপনি সারাটা বছর ধরে কন্টিনিউ করতে পারেন, তাহলে সেটা অবিশ্বাস্য একটা বিশাল সংখ্যায় গিয়ে দাঁড়ায়। 1 বছরে সেটা হয়ে যায় প্রায় 730 ঘন্টা। ভাবা যায়, নতুন একটা ভাষা শেখা, কোডিং শেখা বা যে কোনো বিষয়ে নিজেকে এক্সপার্ট বানানোর জন্য এই 730 ঘন্টার সময় একজন মানুষের জীবনকে আক্ষরিক অর্থেই বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এটাই হলো ধারাবাহিকতা বা কম্পাউন্ড ইফেক্টের আসল পাওয়ার। সবশেষে অত্যন্ত গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো এই কথাটা দিয়ে আজকের মতো শেষ করব। সময় নষ্ট করা মানে জীবনের একটি অংশ নষ্ট করা। খুব সত্যি একটা কথা। আজ আপনি সময়কে ঠিক যেভাবে কাজে লাগাবেন, আপনার আগামী দিনটা ঠিক সেভাবেই তৈরি হবে। সময় নষ্ট করা মানে আসলে অন্য কিছু নয়, নিজের জীবনের একটা মূল্যবান অংশকে নিজের হাতে শেষ করে দেওয়া। তাই আর দেরি কেন? এখনই সময় নিজের রুটিনের ওপর পুরো কন্ট্রোল নেওয়ার। আজকের এই আলোচনার পর সময়ের এই প্রকৃত মূল্যটা অনুধাবন করে আমরা কি নতুন একটা জার্নি শুরু করতে পারি না? এই প্রশ্নটা আপনাদের সবার জন্যই রেখে গেলাম।